অন্ধকার রাত, পাহাড় জুড়ে নেমে এসেছে নিস্তব্ধতা। আর একটি গুহার মুখে দাঁড়িয়ে আছে কয়েকজন তরুণ। হৃদয় ভয়ে কাঁপছে, কিন্তু তাদের ঈমান আকাশ ছুঁয়ে আছে। প্রশ্ন হল, এমন কি ঘটেছিল যে এই অল্প কয়েকজন তরুণ নিজেদেরই জাতির কাছ থেকে পালিয়ে একটি গুহায় আশ্রয় নিতে বাধ্য হয়েছিল? আর তারপর এমন কোনো মহিমান্বিত মুজিজা সংঘটিত হয়েছিল যার ফলে তাদের কাহিনী শতাব্দীর পর শতাব্দী ধরে আজও কুরআনে পাকের মধ্যে সংরক্ষিত রয়েছে? এটাই হল আসহাবে কাহফের সেই বিস্ময়কর, ঈমান জাগানো এবং হৃদয় কাঁপিয়ে দেওয়া সত্য কাহিনী। প্রিয় দর্শক, বাংলা ডকুমেন্টারির আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আসহাবে কাহফের গল্প শুধু একটি কিস্সা নয়, এটি ঈমান, সাহস এবং আল্লাহ শক্তির এমন এক নিদর্শন যা প্রত্যেক যুগের মুমিনের হৃদয়কে দৃঢ় করে। এই ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে মজিদের সূরা আল কাহফে বর্ণনা করেছেন, যাতে মুসলমানরা সবসময় স্মরণ রাখে। যখন একজন বান্দা আল্লাহর উপর ভরসা করে, তখন আল্লাহ তাকে এমন হেফাজত দান করেন যার কল্পনাও করা সম্ভব নয়। এক সময় ছিল যখন এক শক্তিশালী বাদশাহ তার প্রজাদের জোরপূর্বক মূর্তি পূজায় বাধ্য করত। শহরের প্রতিটি চত্বরে মূর্তির প্রতিমা, প্রতিটি ঘরে শিরকের আওয়াজ, আর চারদিকে ভয় আর আতঙ্কের এক চাপা চাদর। কিন্তু এই অন্ধকারের মাঝেই কয়েকজন তরুণের হৃদয়ে নূর জ্বলে উঠেছিল। এই তরুণরা কেউ নবী ছিলেন না, কেউ আলেমও ছিলেন না, কিন্তু তাদের অন্তরে সত্য কথা জেগে উঠেছিল। আমরা আমাদের রব ছাড়া আর কারো সামনে মাথা নত করব না। সত্যের জন্য জীবন দিতেও আমরা প্রস্তুত। আল্লাহই আমাদের রক্ষাকারী, আমাদের রব তো একজনই। এই কথা বলা মানেই ছিল মৃত্যুকে আহ্বান জানানো। কিন্তু যখন ঈমানের আগুন হৃদয়ে জ্বলে ওঠে, তখন দুনিয়ার ভয় তা নিভাতে পারে না। তারা গোপনে, নিঃশব্দে একত্রিত হতো এবং একে অপরকে শুধু এটাই বলত, আমরা আমাদের রব ছাড়া আর কারো সামনে মাথা নত করব না। ধীরে ধীরে এই খবর বাদশাহর কানে পৌঁছে যায়। প্রশ্ন বাড়তে থাকে, তদন্ত শুরু হয়। অবশেষে হুকুম জারি হয়, এই তরুণদের রাজদরবারে উপস্থিত করা হোক। তরুণদের দরবারে আনা হয়। বাদশাহ পূর্ণ শক্তিতে গর্জে ওঠে, তোমরা আমাদের উপাস্যদের ছেড়ে এক আল্লাহর ইবাদত করো, এখনই ফিরে আসো, নচেত ভয়ঙ্কর পরিণতির জ্যোতির জন্য প্রস্তুত হও। দরবারে নেমে আসে নিস্তব্ধতা। সব চোখ সেই তরুণদের দিকে। জীবন বাঁচানোর একমাত্র উপায় ছিল মিথ্যা বলে দেওয়া, শুধু এটুকু বলে দেওয়া, আমরা ক্ষমা প্রার্থী। কিন্তু যখন আল্লাহর বান্দারা দৃঢ়ভাবে দাঁড়িয়ে যায়, তখন পাহাড়ও কেঁপে ওঠে। একজন তরুণ সামনে এগিয়ে আসে, কাঁপা কণ্ঠে কিন্তু দৃঢ় স্বরে বলে, আমাদের রব আসমান ও জমিনের রব, আমরা তাঁর ছাড়া আর কারও এবাদত করব না। দরবারের পরিবেশ বিস্ফোরণের মতো হয়ে ওঠে। বাদশাহ ক্রোধে চিৎকার করে ওঠে, তাদের কয়েকদিন সময় দাও, না মানলে হত্যা করা হবে। এখন এই তরুণদের সামনে ছিল দুটি পথ, মৃত্যু অথবা আল্লাহর দিকে পালিয়ে যাওয়া। তারা দ্বিতীয় পথটাই বেছে নেয়। রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে তারা শহর ছেড়ে বেরিয়ে পড়ে। হৃদয়ে ভয়, পায়ে কাঁপুনি, কিন্তু ঠোঁটে একই দোয়া, হে আমাদের রব, আমাদের প্রতি তোমার পক্ষ থেকে রহমত দান করো এবং আমাদের ব্যাতের ব্যাপারে সঠিক পথ সুগম করে দাও। পাহাড়ের দিকে তাদের যাত্রা, প্রচণ্ড গরম, তৃষ্ণা, ক্লান্তি। অবশেষে তারা একটি গুহায় পৌঁছায়, এক নীরব, নির্জন, জনমানবহীন স্থান। তারা পরস্পরকে বলে, এই জায়গাটাই, এখানেই আমরা আশ্রয় নেব। এরপর তারা গুহার ভেতরে ঘুমিয়ে পড়ে। কিন্তু এই ঘুম ছিল সাধারণ ঘুম নয়। কুরআন বলে, আল্লাহ তাদের কানগুলোর ওপর পর্দা টেনে দেন। তারা বছর নয়, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী সেই গুহায় নিদ্রায় ছিলেন। দিন পেরিয়ে গেল, বছর বদলে গেল, শতাব্দী অতিক্রান্ত হল, কিন্তু সেই তরুণদের নিদ্রা অব্যাহত থাকল। এবং এই মুজিজা এমনিতেই ঘটেনি, আল্লাহ তাদের নানাভাবে হেফাজত করেছিলেন। প্রতিদিন সূর্যের আলো এমনভাবে গুহার মুখ দিয়ে অতিক্রম করত যাতে সরাসরি আলো ভেতরে না পড়ে। তাদের দেহ ডানে বামে ফিরিয়ে দেওয়া হতো যেন শরীর পচে না যায়। গুহার বাইরে একটি কুকুর পাহারা দিচ্ছিল, আল্লাহর নিদর্শনগুলোর একটি নিদর্শন। এই সময়ের মধ্যেই সেই জাতি বদলে যায়, বাদশাহ বদলে যায়, প্রজন্ম বদলে যায়, কিন্তু গুহার ভেতরে সময় যেন থেমে যায়। একদিন আল্লাহ তাদের জাগিয়ে তোলেন। তারা চোখ কোচলায়, গভীর ঘুম থেকে ওঠার মতো অনুভূতি। তারা পরস্পরকে জিজ্ঞেস করে, আমরা কতক্ষণ ঘুমিয়েছিলাম? কেউ বলে, সম্ভবত একদিন বা আধা দিন। তাদের জানা ছিল না, জমিনে ইতোমধ্যে
৩০৯ বছর কেটে গেছে। খাবারের সন্ধানে একজন তরুণ শহরে যায়, কিন্তু শহর তো পুরোপুরি বদলে গেছে, মানুষ বদলে গেছে, ভাষা, পোশাক, রীতি সবকিছু ভিন্ন। সে যখন পুরনো মুদ্রা বের করে, তখন লোকজন বিস্ময়ে হতবাক হয়ে যায়। এই মুদ্রাগুলো তো শত শত বছর পুরনো। লোকজন জড়ো হয়, আলেমরা আসে, তদন্ত হয়, অবশেষে সত্য সামনে আসে। এরা সেই তরুণ যাদের হত্যা করতে চেয়েছিল এক জালিম বাদশা। আর আল্লাহ তাদের শতাব্দীর পর শতাব্দী ঘুম পাড়িয়ে রেখেছিলেন, রক্ষা করেছিলেন এবং আবার জাগিয়ে তুলেছিলেন। এই রুহানি দৃশ্য যারা দেখেছে সবাই কেঁপে উঠেছে। মানুষ কেঁদে ফেলেছে, সিজদায় লুটিয়ে পড়েছে এবং আল্লাহর কুদরতের ওপর নতুন করে ঈমান এনেছে। তরুণরা আল্লাহর এই নিদর্শন দেখে আবার গুহার দিকে ফিরে যায়। সেখানেই আল্লাহ তাদের শান্তিপূর্ণভাবে মৃত্যুদান করেন। লোকেরা তাদের কবরের ওপর এবাদতগৃহ বানাতে চেয়েছিল, কিন্তু কুরআন এ বিষয়ে সংশোধন করে জানায়, এবাদত শুধু এবং কেবল আল্লাহর জন্যই। আসহাবে কাহফের কাহিনী আমাদের শিক্ষা দেয়, ঈমানের হেফাজত দুনিয়া সবকিছুর চেয়েও মূল্যবান। আজকের যুবকরাও যদি আসহাবে কাহাফের মতো সত্যকে চিনে নিতে পারে, তবে তারা দুনিয়া বদলে দিতে পারে। আল্লাহ আমাদেরকেও অবিচলতা দান করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।